আসসালামু আলাইকুম। মাস্টার বই সমাধান করব। মাস্টার বই যারা চাকরি পরীক্ষার্থী বা যারা চাকরি খুঁজতেছেন, তারা জানেন মাস্টার বইটা কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে থেকে আমরা মাস্টার বইটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আ সমাধান করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখুন, এখানে আমরা যেটা জানবো, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি এত কিছু জানার দরকার নাই। চাকরি পরীক্ষার জন্য আমাদের যতটুকু প্রয়োজন বা অ্যাডমিশন পরীক্ষার জন্য আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পড়বো। আচ্ছা দেখুন, এখানে দেখুন পার্টস অর্থ হচ্ছে কি অংশ, অফ হচ্ছে র বা এর, আর স্পিচ অর্থ হচ্ছে বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ অর্থ কি? বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ অর্থ কি? বাক্যের অংশ। এই যে আমরা দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে কত শতবাক্য ব্যবহার করি, যেমন আই গো টু কলেজ, আই এম এ টিচার। এই যে আমি বাক্যগুলো বললাম, দুইটা বাক্য বললাম। এই যে আই এম এ টিচার, সবগুলো এক একটা বাক্যের অংশ, মানে এক একটাই পার্টস অফ স্পিচ। আচ্ছা, এত কিছু জানার দরকার নাই। আহ এখানে বলা আছে মনে রাখুন কি মনে রাখার কথা বলা হয়েছে? এ ম্যান অফ পার্টস, এটার অর্থ কি? ট্যালেন্টেড পারসন বা গুণী ব্যক্তি বা প্রতিভাবান ব্যক্তি। অথবা এ ম্যান, হ্যাঁ এ ম্যান তো বললাম, তাহলে এ এই এ উইমেন অফ পার্স, দুইভাবে মনে রাখবেন। এ মেন অফ পার্স, আর একটা হচ্ছে এ উইমেন অফ পার্স। পুরুষের ক্ষেত্রে মেন আর মহিলাদের ক্ষেত্রে উইমেন ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটা দেখুন তো কি বলা হয়েছে? হি ইজ এ মেন অফ, কি হবে? হি ইজ এ মেন অফ, তারপর তো ফ্রেজটা আমরা কি পড়ে আসছি? পার্স, সরাসরি পার্স। এ ম্যান অফ পার্স অর্থ হচ্ছে কি? গুণী ব্যক্তি। হি ইজ এ ম্যান অফ পার্স, সে একজন গুণী ব্যক্তি বা সে একজন প্রতিভাবান ব্যক্তি। তারপর 2 নম্বরে দেখুন কি বলা হয়েছে? ম্যান অফ পার্স মিন্স অর্থ হচ্ছে কি? মানে বা অর্থ। তাহলে ম্যান অফ পার্স মিন্স পার্স ম্যান অফ পার্স অর্থ কি? ম্যান অফ পার্স অর্থ কি? এই যে ট্যালেন্টেড, আমরা পড়ে আসছি কি ম্যান অফ পার্স অর্থ হচ্ছে কি? ট্যালেন্টেড বা গুণী ব্যক্তি। ম্যান অফ উইমেন, এটার অর্থ হচ্ছে কি? ট্যালেন্টেড মহিলা বা গুণী মহিলা বা গুণবতী মহিলা আমরা বলতে পারি যেটা। আচ্ছা, তারপরে এখানে মূল বিষয় দেখুন, কাইন্ডস মানে পার্টস অফ স্পিচ কত প্রকার। মনে রাখবেন, পার্টস অফ স্পিচ 8 প্রকার। কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার মনে রাখবেন কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখুন, প্রাথমিক ধারণা, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, মানে বিস্তারিত আলোচনা আমরা আহ, সামনে খুব শীঘ্রই করব। তো আপনি শুধু এক কথায় মনে রাখবেন, এখান থেকে একটা, এই যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এখান থেকে আমরা 2টা প্রশ্ন মনে রাখবো। একটা, ম্যান অফ পার্স অর্থ হচ্ছে কি? গুণবান পুরুষ বা গুণী ব্যক্তি পুরুষের ক্ষেত্রে। এ ম্যান অফ উইমেন, গুণবতী মহিলা বা ট্যালেন্টেড পারসন। 2টা কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, আর এখানে শিখবো পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। আচ্ছা, পরে দেখুন এখানে বলা হয়েছে 3 নম্বর, ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্ব কে বাংলায় কি বলে? ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্ব কে বলা হয় এই যে দেখুন, ভাব বিশেষণ। অ্যাডভার্ব মানে কি? ভাব বিশেষণ। আচ্ছা, আহ 4 নম্বরে কি বলেছেন? দেয়ার আর পার্টস অফ স্পিচ ইন ইংলিশ, মানে দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ, মানে ইংরেজি ব্যাকরণে পার্টস অফ স্পিচ কত প্রকার, এটা বলা হয়েছে। তাহলে 8 প্রকার, বি নাম্বার সঠিক উত্তর। তারপর হচ্ছে 5 নম্বরে দেখুন, পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। এগুলো হচ্ছে একদম বেসিক প্রশ্ন। পার্টস অফ স্পিচ থেকে যদি কোয়েশ্চেন করে, তো বেসিক কোয়েশ্চেন করলে জাস্ট এগুলো করতে পারবে। আর অ্যাডভান্স লেভেলে প্রশ্ন আসে মানে কঠিন কঠিন বা বড় বড় চাকরির ক্ষেত্রে কে আর নাউন থেকে প্রশ্ন আসে বেশি। পার্টস অফ স্পিচ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে নাউন থেকে প্রশ্ন এসে থাকে। প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে নাউন থেকে। তো আমরা নাউনটা বিস্তারিত আলোচনা করব। আবার ভার্ব থেকে খুব প্রশ্ন আসে, প্রোনাউন থেকেও প্রশ্ন আসে।
এগুলো মানে সবচেয়ে বেশি যেটা আসে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আপনাকে কিন্তু চাকরি পরীক্ষা প্রশ্ন করবে না যে পার্টস অফ স্পিচ কাকে বলে, আপনাকে বলবে একটা শব্দ দিয়ে যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, একটা নাউন দিয়ে বলবে এই নাউনটা কোন প্রকারের নাউন। এই তাহলে আমরা মানে আমি কথা দিচ্ছি যারা চাকরির প্রত্যাশী তারা যদি আমার সাথে থেকে এই ক্লাসগুলো করেন, কন্টিনিউ করেন, এই মাস্টার বইটা সলভ করেন, ইনশাল্লাহ আপনি যে কোনো পরীক্ষায় টিকে যাবেন। অন্তত ইংলিশ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তারপর দেখুন, সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে নাউন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজি ব্যাকরণের জন্য। এই নাউনটা এমন একটা টপিক যেটা না জানলেই নয়। আপনি যে কোনো ইংলিশ গ্রামারের বা ইংলিশ পড়বেন, ইংলিশে পণ্ডিত্য অর্জন পণ্ডিত হবেন, পাণ্ডিত্য লাভ করবেন, আর নাউন জানবেন না, এটা হতেই পারে না। নাউন আপনাকে জানতেই হবে। এই নাউন এমন একটা টপিক, যে কোনো আপনি রাইট ফর্ম ভার্ব সমাধান করতে চান সেখানেও নাউন, আপনি হচ্ছে ন্যারেশন করতে চান সেখানেও নাউন, মানে আপনি যে কোনো টপিক পড়তে চান ইংরেজি, আপনার নাউন দেখবেন সেখানে বিনা আমন্ত্রণে উপস্থিত থাকবে। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে বলা হয়েছে নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। কোনো কিছুর নামকেই নাউন বলে। আমি আরো সহজ করে দিচ্ছি, আমরা চোখের সামনে যা দেখতে পাই সব কিছুই নাউন। টেবিল, চেয়ার, কলম, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, টেলিভিশন, কার, মোটরসাইকেল, সানগ্লাস, মানে যা আছে আমাদের চোখের সামনে সবগুলোই কি এক একটা নাউন। আবার যেগুলো দেখতে নাও পাই সেগুলো নাউন। যেমন কিছু সম্পর্কের নাম আছে, যেমন চাইল্ডহুড মানে বাল্যকাল, এগুলোকে আমরা দেখতে পাই না। তারপর আরো অনেক নাম আছে, যেমন ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এটা আমরা দেখতে পাই না। তারপর আবার বলতে পারি স্ট্রেংথ, শক্তি, এটাকে আমরা দেখতে পাই না। অনেস্টি, সততা, এটাকে আমরা দেখতে পাই না। মূল কথা হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে, এটা শুধু মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলা হয়েছে এখানে দেখুন উদাহরণ দিয়েছে, এই জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোল্ড, অনেস্টি, দেখুন সবগুলোই কিন্তু কোনো না কোনো একটা জিনিসের নাম। তাই কোনো কিছুর নামকেই নাউন বলে। এক কথায় আমরা মনে রাখবো কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, দেখুন এখানে বলা হয়েছে ১ নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে কি দ্য ওয়ার্ড অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ শব্দটা কি আপনি মনে রাখবেন। অ্যাজেক্টিভ শব্দটা কি অ্যাজেক্টিভ সত্যি না, অ্যাজেক্টিভ শব্দটা হচ্ছে একটা নাউন। অ্যাজেক্টিভ শব্দটা কি, এই শব্দটার নামটা কি বলা হয়েছে। এখানে বলা হয় না যে অ্যাজেক্টিভ কি, এখানে বলা হয়েছে অ্যাজেক্টিভ শব্দটার নাম কি, মানে পার্টস অফ স্পিচ গত দিক থেকে অ্যাজেক্টিভ শব্দটার কি নাম। আপনি মনে রাখবেন নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে আমি যেই পার্টস অফ স্পিচের নামগুলো বললাম সবগুলোর নাম সবগুলোর আলাদা একটা নাম আছে, ওগুলো কি নাউন। মনে রাখবেন যদি আপনাকে বলা হয় এই ভার্ব শব্দটা পার্টস অফ স্পিচ গত দিক থেকে এর নাম কি, তাহলে ভার্ব শব্দটার পার্টস অফ স্পিচ গত দিক থেকে এটার নাম কি হবে নাউন। অ্যাজেক্টিভ শব্দটার নাম নাউন, সবগুলোই নাউন। অ্যাডভার্ব এই শব্দটার ব্যাকরণিক নাম কি, বা পার্টস অফ স্পিচ গত দিক থেকে এই অ্যাডভার্ব শব্দটার নাম কি, নাউন। আচ্ছা, দ্য ওয়ার্ড নাউন ইজ, এই নাউন শব্দটাও একটা নাউন, মানে ইংরেজিতে যত কিছু আছে সবকিছু একটা নাউন। আচ্ছা, তারপর দেখুন এখানে কাইন্ডস অফ নাউন, এই যে মূল বিষয় দেখুন, যেহেতু এটা বেসিক ক্লাস আমি শুরু করেছি, এই জন্য একটু বেসিক আলোচনা করে নিচ্ছি। মূল কথা হচ্ছে এই বইয়ে যা লিখেছে একটা লাইন বাদ দিব না, আপনাকে বুঝিয়ে দিব, প্রয়োজনে একটু বাড়তি বোঝাবো, কিভাবে সহজ করে বোঝানো যায় সেটা চেষ্টা করব, কিন্তু আমার সাথে থাকতে হবে। দেখুন কি বলা হয়েছে, কাইন্ড অফ নাউন, নাউনের প্রকার। আপনি মনে রাখবেন নাউন প্রধানত 2 প্রকার। নাউন কত প্রকার যদি বলা হয়, এই যে দেখুন যদি আপনাকে প্রশ্ন করা হয় নাউন কত প্রকার, তাহলে নাউন 5 প্রকার। আবার যদি বলি নাউন প্রথমত বা নাউন প্রধানত কত প্রকার, নাউন প্রধানত 2 প্রকার। 1 কনক্রিট নাউন, 2 অ্যাবস্ট্রাক্ট নাউন।
ঠিক আছে, এটা হচ্ছে প্রধানত বা প্রথম। আচ্ছা দেখুন, পরে বলা হয়েছে, তাহলে দেখুন নাউন 5 প্রকার, নাউন প্রথমত 2 প্রকার, আর নাউন সর্বমোট 5 প্রকার। তাহলে আচ্ছা দেখুন, বা নাউন প্রধানত 2 প্রকার, সর্বমোট 5 প্রকার। এখানে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন কাকে বলে? মানে আমরা যেই নাউনগুলোকে দেখতে পারি, আকার আকৃতি আছে, দড়া ছোঁয়া যায়, এগুলোকে কনক্রিট নাউন বলে। আপনার বইয়ের সংখ্যা মুখস্থ করতে হবে না, আমার সাথে দেখুন, যে নাউনগুলোকে আমরা দেখতে পাই, দড়া ছোঁয়া যায় বা আকার আকৃতি আছে, এগুলো কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউনগুলো দেখা যায় না, দড়া ছোঁয়া যায় না এবং আকার আকৃতি নাই, সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। উদাহরণ দেখুন, কনক্রিট নাউন দেখুন, বয়, সং, ফ্লাওয়ার, মিল্ক। বয় বালক, সং গান। আচ্ছা দেখুন, এই যে ফ্লাওয়ার, ফ্লাওয়ারকে আমরা দেখতে পাই না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, আকার আকৃতি আছে না? আছে। বয় কি আমরা দেখতে পাই না, ধরতে পারি, ছুঁইতে পারি। আবার দেখুন এখানে সফটনেস, কোমলতা, স্মাইল, হাসি, ওয়েলথ, তারপর হচ্ছে সাইলেন্স। দেখুন এই যে নাউনগুলো বললাম, এগুলো কি আমরা দেখতে পারি? অবশ্যই দেখতে পারি। কোমলতা, অনেস্টি, সততা। আচ্ছা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, বন্ধুত্ব কি আমরা দেখতে পারি? না, অনুভব করি। স্ট্রেংথ, শক্তি। আচ্ছা, শক্তি কি আমরা দেখতে পারি? দেখতে পারি না, শক্তিটা আমরা অনুভব করি। তো মূল কথা হচ্ছে, যেই জিনিসগুলো বা যে নাউনগুলো আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর যেগুলো দেখতে পাই না, অনুভব করতে পারি, আকার আকৃতি নাই, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখুন এখানে 4টা দেখুন। সুতরাং নাউন সর্বমোট 5 প্রকারে বিভক্ত। মানে ওই যে একটু আগে বলেছিলাম, নাউন 2 প্রকার, আবার প্রধানত 2 প্রকার, আবার সর্বমোট 5 প্রকার। দেখুন এই কনক্রিট নাউনটা আবার 4 ভাগে বিভক্ত: প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার আর কোনো প্রকার হয় না। তাহলে কনক্রিট নাউনটা ভেঙে আরো 4 প্রকার হয়েছে, তাহলে কনক্রিট নাউন বাদ। তাহলে আরো 4 প্রকার নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই 4 কনক্রিট, তো কনক্রিট দেখেই তো এই 4 প্রকার নাউন এসেছে, তাহলে তো আমার কনক্রিট আর ধরা লাগতেছে না, হিসাবে ধরবো না। তাহলে এই কনক্রিট না ধরে বলবো কি, এই 4 প্রকার আর এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কয়টা হচ্ছে? 5 প্রকার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, চলুন। এখানে বলা হয়েছে কি, an অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কি? ওই যে আমরা অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত, তাহলে আমরা পড়ে আসছি না? আর নাউন 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। তাহলে তাহলে অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি হবে? কনক্রিট। অ্যাবস্ট্রাক্টের বিপরীত কনক্রিট, কনক্রিটের বিপরীত অ্যাবস্ট্রাক্ট। তাহলে দেখুন তো, এখানে অ্যাবস্ট্রাক্টের বিপরীত কনক্রিট কোনটা? এই কনক্রিট। আচ্ছা, তারপর 3 নম্বরে বলা হয়েছে নাউন কত প্রকার। আপনাকে যদি এভাবে প্রশ্ন করা হয় নাউন কত প্রকার, নাউন 5 প্রকার। যদি বলা হয় নাউন প্রথমত কত প্রকার, নাউন প্রথমত 2 প্রকার। নাউন প্রধানত কত প্রকার, নাউন প্রধানত 2 প্রকার। এই, তাহলে নাউন কত প্রকার, নাউন 5 প্রকার। বলা হয়েছে 4 নম্বরে কোনটি পার্টস অফ স্পিচ নয়। আচ্ছা দেখুন, আমরা পার্টস অফ স্পিচ পড়ে আসছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এই যে ভার্ব আছে, তাহলে জিরান কি কখনো আছে? না, এই জিরান হচ্ছে নাউনের ভিতরেই পড়ে, সুতরাং এই জিরানটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ না। তো এই ছিল আমাদের আজকের প্রথম পর্ব, এটা হচ্ছে পরিচিতি পর্ব। আহ এখান থেকে সচরাচর প্রশ্ন আসে না বললেই চলে। তো আমরা সামনের ক্লাসে কি করব? পরবর্তী ক্লাসে প্রপার নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রপার নাউন থেকে আহ প্রচুর পরিমাণে কোশ্চেন এসে থাকে যে কোনো পরীক্ষায়, বিসিএস বলেন, অ্যাডমিশন বলেন, জব পরীক্ষায় বলেন, সব পরীক্ষায় এই নাউন চ্যাপ্টারটা থেকে, প্রপার নাউন থেকে হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন এসে থাকে। তাই আগামী ভিডিওতে আমরা কি 2 নম্বর পর্বে প্রপার নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুব মজা করে, খুব সুন্দর করে আপনাকে প্রপার নাউন শিখিয়ে দেব ইনশাআল্লাহ, সাথে থাকবেন।